নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন। মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে। ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার 6-এ ওঠার লক্ষ্যে। আইএসএল এর সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। লিস্টন কোলাসোর গোলে মানরক্ষা মোহনবাগানের। যুব ভারতীতে 1-0 গোলে হারালো বেঙ্গালুরুকে। তবে এদিন জেতার মতো ফুটবল খেলেনি মোহনবাগান। সম্ভবত মৌসুমের সবচেয়ে খারাপ ম্যাচ খেলেও 3 পয়েন্ট তুলে নিয়ে চলে গেল সবুজ মেরুন ব্রিগেড। গোটা ম্যাচেই ছন্নছাড়া ম্যারম্যারে ফুটবল। বেঙ্গালুরু যে খুব ভালো খেলেছে তা নয়, তবুও অন্তত তারা বলটা ধরে নিজেদের মধ্যে খেলা তৈরি করার চেষ্টা করেছে, যদিও জেদ শক্তির অভাব দেখা গেল। বেঙ্গালুরু যেটুকু খেলেছে মোহনবাগান সেটুকুও পারেনি। একটানা 2-3টে পাস খেলতে পারেনি, নিজেদের মধ্যে সেভাবে খেলা তৈরিও করতে পারেনি। তবু ভারে কেটে গেল মোহনবাগান। লিস্টন ওই একটা কাজই খুব ভালো করলেন, দুর্দান্ত ভলিতে জালে বল জড়ালেন। তবে দিনের শেষে 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে আরও কিছুটা এগিয়ে গেল মোহনবাগান। বেঙ্গালুরুর বিরুদ্ধে 1-0 গোলে জয় মোহনবাগানে। পরপর 2 ম্যাচ জয়ের পর অবশেষে জয় ফিরল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচ শেষে কি বলছেন প্রাক্তন থেকে কর্তারা, শুনে নিন। দেখো, আজকের ম্যাচে মোহনবাগান যে 3 পয়েন্ট পেয়েছে, আমি বলবো আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে সুনীল ছেত্রীর গোল মিস। একদম প্রথমার্ধের শেষের দিকে নগরের রিভার্স যে পাসটা করেছিল, এত ভালো পাস করেছিল, এত ভালো বলটাকে ও ইন্টারসেপ্ট করে বলটাকে নিজের কন্ট্রোলেও এনেছিল। মোহনবাগান খেলোয়াড়দের সরিয়ে এনে ও গোলের মুখ খোলার চেষ্টা করেছিল। বিশালকায় খুব দ্রুত বেরিয়ে এসছে ঠিকই, কিন্তু ওর মতো খেলোয়াড়ের কাছে ওটা মানে গোলে যাওয়ারই কথা ছিল। যাই হোক, এটা আমি বলবো মোহনবাগানের জন্য খুব ভালো একটা দিক ছিল, কারণ 1 গোল লিড নিয়ে যদি ওরা ড্রেসিং রুমে যেত, দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু মোহনবাগান আরো চাপে পড়ে যেত। আর আজকের ম্যাচে আরেকটা যেটা মানে সেরা মুহূর্ত, যেটা স্টুয়ার্টের বাড়ানো বলে ম্যাকলারেন যেভাবে হেডব্যাক করেছে, সেই বলে প্রায় 21-22 গজ দূর থেকে যে ডান পায়ের ভলি মেরেছে লিস্টন কোলাসো, অনবদ্য। ওর অনেক ভালো ভালো গোল এবছর দেখছি আমরা, কিন্তু আজকের গোলটা যেন অন্য মাত্রা। ব্যাঙ্গালোর আজকে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছি। লিস্টন কোলাসো ছাড়া যে গোলটা করে গেছে, এটা মানে একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে। কিন্তু তার আগে তোমার সুনীল ছেত্রী যে গোল মিস করেছে ক্ষমার অযোগ্য। সুনীল ছেত্রী এবং লাস্টে তোমার ওই ওটার নাম কি, ওই হেডটা বাইরে করলো যে রাহুল দেখি। কিন্তু এখানে বোঝা যাচ্ছে না 37% মোহনবাগানের বল পজিশন, 63% ওদের ছিল। এবং তোমাকে বলছি ব্যাঙ্গালোর কিন্তু আজকে অসাধারণ ফুটবল খেলেছে। সেটা যারা খেলা বোঝে, কট্টর মোহনবাগানই নয়, যারা খেলা বোঝে, হয়তো খেলার রেজাল্ট মোহনবাগানের খুবই ভালো হয়েছে, কারণ আমরা চাইবো সবসময় মোহনবাগান চ্যাম্পিয়ন হোক। সেখানে 3 পয়েন্ট পেয়েছে, কিন্তু আজকে 3 পয়েন্ট পাওয়ার মতো মোহনবাগান খেলেনি। ওরাও অনেক বেটার ফুটবল খেলেছে, এটা সবাই স্বীকার। বদলতায় কখনো 1 নম্বর হওয়া যায় না। একটা আইএসএল এর 1 নম্বর জায়গায় রয়েছে দিনের পর দিন একটা টিম, সেটা খালি রেফারির বদলতায় হতে পারে না। যারা বলে তারা ফুটবল বোঝে না, তারা মূর্খ। আর আমরা জিততেই প্রত্যেক ম্যাচ জিতি, 2টো ম্যাচ ড্র করলে চাপে পড়ি। অনেক টিমের আছে 10 ম্যাচ পরে একটা জিতলে মনে করে বিরাট জয় পেল, কিন্তু আমাদের তো প্রত্যেক ম্যাচই জিততে হয়। তবে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল, বেঙ্গলের মতো টিম ছিল, তাদেরকে হারানো অসামান্য গোল। তবে লিস্টার এই ধরনের অনেক ভালো ভালো গোল করেছে, এবছর অতটা গোল পাচ্ছিল না। আজকের গোলটা পাওয়ার পর আমার মনে হয় ও আত্মবিশ্বাস। এরা সেম যেমন ইস্টবেঙ্গলের সাথে দেখা হলে আমাদের ট্র্যাক রেকর্ড 1 হয়ে যায়, 11-র মধ্যে 10। আর আজকে কেউ তো বলবে না রেফারির বদান্যতায় আমরা জিতেছি। সো এই জন্য দেখুন, 1-2 ম্যাচ লিগে ড্র হতেই পারে। আমি যেটা অলওয়েজ বলেছি, লিগ খেলায় তো ভরসা রাখতে হবে। 1-2 ম্যাচ ড্র হলো, কোনো ম্যাচ হারতেও পারি, কিন্তু এটা একটা লং প্রসেস, টিমের পাশে থাকতে হবে। মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচে ইতিহাস রচনা করল সবুজ মেরুন সমর্থকরা। ম্যাচের আগে বিশ্বের প্রথম হাতে বানানো টিফো নামালো তারা, যার মাপ 25,500 বর্গফুট।
হাওড়ার আন্দুলে রাসমেলার মাঠে টানা 22 দিন ধরে তৈরি হয়েছে এই টিফো, যা বানাতে খরচ হয়েছে প্রায় 7.5 লক্ষ টাকা। বাংলার ফুটবল ইতিহাসে এই প্রথমবার কলকাতা বইমেলায় এবার আইএফের বুক স্টল। প্যারালাল স্পোর্টসের এক্সক্লুসিভ এই খবরে শিলমোহর দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। 276 নম্বর স্টলে আসলেই পেয়ে যাবেন বাংলার ফুটবলের জানা অজানা ইতিহাস, ফুটবলের রোমহর্ষক সব গল্পের বই সহ ক্রীড়া সাংবাদিকদের বই পাওয়া যাবে এই স্টলে। আর থাকছে ফুটবল নিয়ে বিভিন্ন কুইজ শো। বইমেলায় এই প্রথম পদক্ষেপ আইএফএর। কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত? আমাদের মনে হলো যে আইএফএর তো নিজস্ব অনেক লেখা প্রকাশনী হয় এবং বহু সাংবাদিক আছে, ক্রীড়া সাংবাদিক, যারা বই লেখে, বিভিন্নভাবে খেলাধুলো নিয়ে লেখালেখি করে। সেই দিকটাকেও গুরুত্ব দেওয়া দরকার। তার জন্য আমরা বইমেলায় এবার প্রথমবার আইএফএ পার্টিসিপেট করতে চলেছে। সেখানে বিভিন্ন লেখক এবং সাংবাদিকদের খেলার উপরে বই থাকবে, আইএফএর নিজস্ব ইয়ারবুক থাকবে। আমাদের যে কিক অফ বলে বইটা বেরোয়, সেটা অ্যানুয়াল ইয়ারবুক করে আমরা বার করছি, সেই বইটা থাকবে। তো বিভিন্ন বই থাকছে আমাদের এই বই মেলাতে এবং বিভিন্ন গেস্টরা থাকবে, প্লেয়াররা থাকবে, যাদের সাথে ফুটবল নিয়ে আলাপ আলোচনার আসর বসবে এই বই মেলায়। আমার মনে হয় যারা ফুটবল ফলো করে তারা এই দিন এই বইমেলার সময় আইএফএ স্টলে আসে। দুদিনের ছুটি শেষ, সোমবার থেকে মুম্বাই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল ইস্টবেঙ্গল। এদিন নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলনে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। ছুটি কাটিয়ে ফিরেই দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়লেন অস্কার। তবে এদিন বিকেল 4টে নয়, ইস্টবেঙ্গলের প্রস্তুতি শুরু হলো 5:30টা থেকে। প্রথম দিন থেকেই ম্যাচ সিচুয়েশনের উপর জোর দিচ্ছেন অস্কার ব্রুজো। সল ক্রেসপো এই দিনও অনুশীলনে অনুপস্থিত, অর্থাৎ মুম্বাই ম্যাচেও যে তাকে পাওয়া যাবে না তা বেশ স্পষ্ট। হেক্টর হিউজতে প্রস্তুতি সারলেও শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও তার খেলার সম্ভাবনা নাকি খুব একটা নেই। অন্যদিকে এদিনও শুধুমাত্র রিহ্যাব সেরেই মাঠ ছাড়লেন রাকিব, প্রভাত লাকড়ারা। শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল, সেই ধারা মুম্বাইয়ের বিরুদ্ধেও ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার। আবারও পজিশন বদলাচ্ছে নন্দা কুমারের। আগামী 31শে জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। সেখানে কার সমস্যার কারণে নামতে পারবেন না জিকসন সিং। মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে জিকসনের না থাকাটা যে বেশ চিন্তায় রাখছে কোচ অস্কারকে তা বলাই যায়। সোমবার থেকে প্রস্তুতিতে নেমেই সেই জায়গায় নন্দা কুমারকে খেলানোর পরিকল্পনা শুরু করে দিলেন তিনি। এদিনের প্রস্তুতি থেকে অন্তত তেমনই একটা আভাস পাওয়া যাচ্ছে। জিকসনের পজিশনে নন্দাকে ব্যবহার করতে চাইছেন অস্কার। এর আগেও অবশ্য এমনটা করতে দেখা গিয়েছে তাকে। মোহামেডানের নতুন বিদেশি মার্ক কবে আসছেন শহরে, এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সেই সঙ্গে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মোহামেডান কর্তাদেরও মতানৈক্য। ক্লাব কর্তারাও এই বিষয় নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। তাদের মতে মার্ক ভিসা পেয়ে গেলেও টিকিট পেয়েছেন কিনা তা নিয়ে তারা নিশ্চিত হতে পারছেন না। যদিও অন্যদিকে বিনিয়োগকারী সংস্থা অবশ্য জানাচ্ছে কয়েকদিনের মধ্যে নাকি চলে আসবেন এই নতুন বিদেশি। খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে মার্কের জন্য বিনিয়োগকারী সংস্থা নাকি বিমানের টিকিট কেটেও ফেলেছেন। কয়েকদিনের মধ্যেই তিনি চলে আসবেন। অন্যদিকে রবি হাঁসদাকে দলে নেওয়া হলেও এখনও পর্যন্ত তাকে আইএসএল এর জন্য রেজিস্টার করানো হয়নি। শোনা যাচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যার জন্যই নাকি দেরি হচ্ছে, যদিও সেই সমস্যা মেটারই পথে। বিশেষ করে প্লেয়ার ট্রান্সফার পদ্ধতি পুরোপুরি হলেই রবি হাঁসদাকেও রেজিস্টার করানো হয়ে যাবে। আগামী 1 ফেব্রুয়ারি আইএসএলে মোহনবাগানের মুখোমুখি হবে মোহামেডান, কিন্তু সেই ম্যাচ যুবভারতীতে হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল জল্পনা। শোনা গিয়েছিল যে যুবভারতীতে ম্যাচ আয়োজনে ব্যয়ভারের কথা মাথায় রেখে ম্যাচ অন্যত্র করার একটা ভাবনা ছিল মোহামেডানের। তবে সবকিছু ঠিকঠাক চললে শেষ পর্যন্ত যুবভারতীতেই হতে চলেছে এই ম্যাচ। শোনা যাচ্ছে ক্রীড়ামন্ত্রী দ্বারস্থ হয়েছেন মোহামেডান কর্তারা। ব্যয়ভার যাতে একটু কমানো যায় সেই আবেদনই নাকি করেছেন তারা। ক্রীড়া মন্ত্রকের তরফ থেকেও নাকি আশ্বাস পেয়েছেন মোহামেডান কর্তারা। আগামী মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আর এতেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মোহামেডান শিবির। অনূর্ধ্ব 17 যুবলীগের ম্যাচে ধুন্ধুমার, অ্যাডামাস বনাম মোহামেডান ম্যাচে গন্ডগোল, পেনাল্টি নিয়ে বিতর্ক, কোচ ফুটবলারদের লাল কার্ড, সব মিলিয়ে উত্তাল মোহামেডান মাঠ। অ্যাডামাসের দাবি তাদের বিরুদ্ধে অন্যায় পেনাল্টি দেওয়া হয়েছে এবং মোহামেডান ফুটবলার এবং কোচিং স্টাফদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি রেফারিকে মাঠে ধাক্কাধাক্কি এবং গন্ডগোল করেছেন। অন্যদিকে মোহামেডানের তীর অ্যাডামাসের দিকে এবং মোহামেডানের আরও অভিযোগ অন্যায়ভাবে তাদের লাল কার্ড দেখানো হয়েছে। নগল দিল মোহনবাগান। অনূর্ধ্ব 17 যুবলীগে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে হেলায় হারালো সবুজ মেরুন। ম্যাচের ফলাফল 9-0। মোহনবাগানের হয়ে একাই 5 গোল করেন প্রেম হাঁসদা, একটি করে গোল করেন টি হাউকিপ, আলী, আদিত্য, আর একটি আত্মঘাতী গোল করে বিএমএসএ।
লা লিগায় শেষ 4 ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ চাপে ছিল বার্সেলোনা, কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে আবার সেই চেনা বার্সেলোনাকে খুঁজে পেল সমর্থকরা। এদিন বার্সেলোনার কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছে ভ্যালেন্সিয়া। বার্সেলোনার হয়ে এই ম্যাচে গোল করেন ফেরান তোরেস, রাফিনিয়া এবং রবার্ট লেভানডস্কি। এই জয়ের ফলে 21 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3 নম্বরে আছে তারা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 7 পয়েন্ট পিছনে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ব্রাজিলকে 6-0 গোলে উড়িয়ে দেওয়ার পর কলম্বিয়ার বিপক্ষে কোনো রকমের ড্র করল আর্জেন্টিনা। এদিন ম্যাচেও যথেষ্ট দাপট দেখান আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড এচেভেরি। খেলার শুরুতে পিছিয়ে পড়েও তাঁর গোলেই সমতা ফেরে। অন্যদিকে আর্জেন্টিনার ড্রয়ের দিন বড় হারের দুঃখ ভুলে আবার জয়ে ফিরল ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে 2-1 গোলে ম্যাচ জিতেছে তারা। জমে উঠেছে প্রিমিয়ার লিগ। একে অপরের সঙ্গে কঠিন টক্কর চলছে সব দলের। এরই মধ্যে দানা বাঁধল নতুন বিতর্ক। শনিবার উলফসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল আর্সেনাল। সেখানেই ম্যাচে 43 মিনিটে উলফসের খেলোয়াড় ম্যাটকে ফাউল করে বসেন আর্সেনালের 18 বছর বয়সী লেফট ব্যাক মিলেস লুইস। তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আর্সেনাল প্লেয়াররা ভিএআর নেয়ার দাবি জানালেও রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, যা নিয়ে ক্রমশ বাড়ছে বিতর্ক। আর্সেনাল কোচ থেকে প্রাক্তন ফুটবলার কেউই এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না। সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসের আল ফাতেহর বিপক্ষে 3-1 গোলে জিতলেও রেফারিংয়ের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচে একটি গোল করেন CR7, কিন্তু তার 2টি গোল বাতিল হওয়ায় বিরক্ত তিনি। তার মতে লিগ কর্তৃপক্ষ চায় না তিনি গোল করুন। সামনের মাসেই 40-এ পা দেবেন 5 বারের ব্যালন ডি অর জয়ী এই পর্তুগিজ তারকা। নিজের কেরিয়ারে 920টি গোল করে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত। তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। শোনা যাচ্ছে টুর্নামেন্টের আগে জসপ্রীত বুমরার 100% ফিট হওয়ার সম্ভাবনা কম। সেটা হলে নাকি মিরাকল হবে। নিউজিল্যান্ডের চিকিৎসক ডাক্তার রুয়ান সাউটেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বুমরা। তাই ইতিমধ্যেই তার পরিবর্তন খুঁজতে শুরু করে দিয়েছে বিসিসিআই। বুমরার ব্যাকআপ হিসেবে নাকি তৈরি রাখা হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানাকে। নতুন ইতিহাস তৈরি করলেন আর্শদীপ সিং। প্রথম বোলার হিসেবে আইসিসি টি20 ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের এই তরুণ পেসার। 2024 সালে দুরন্ত পারফরমেন্স ভারতের হয়ে করেছেন তিনি। ভারতের হয়ে টি20তে সেরা পারফরমেন্স দেখানোর পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ উইকেটও এসেছে তারই ঝুলিতে। ভারতের টি20 বিশ্বকাপ জয়ের পিছনেও অন্যতম প্রধান কারিগর ছিলেন আর্শদীপ সিং। তাকেই এবার টি20 ফরম্যাটের সেরা ক্রিকেটার বেছে নিল আইসিসি। নতুন বছরের শুরুতেই জসপ্রীত বুমরার মুকুটে নয়া পালক। আইসিসি টেস্ট ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের তকমা এবার জসপ্রীত বুমরার। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। 2024 সালে টেস্ট ফরম্যাটে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন বুমরা। 13 ম্যাচে 71টি উইকেট রয়েছে তার, সেই সঙ্গে গড় 14.92। সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে সফল হয়েছিলেন একমাত্র তিনি। সেই পারফরমেন্সের সৌজন্যেই এবার বুমরার মুকুটে নতুন পালক। আফগানিস্তান ক্রিকেটে নতুন নজির গড়লেন আজমাতুল্লাহ ওমরজাই। আইসিসির ওডিআই ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন আজমাতুল্লাহ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও এই মৌসুমে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন তিনি। 2024 সালে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও ছিলেন আজমাতুল্লাহ ওমরজাই। শেষ মৌসুমে ব্যাটিংয়ে রানের পাশাপাশি তার ঝুলিতে উইকেট ছিল 17টি। এছাড়া তার ব্যাটিং গড় রয়েছে 52.12। 2024 সালে ওমরজাইয়ের এই পারফরমেন্সের সৌজন্যেই এবার ওডিআই ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার তিনি। পাকিস্তানের মাটিতে নতুন ইতিহাস তৈরি করল ওয়েস্ট ইন্ডিজ। 35 বছর পর ফের পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ক্যারিবিয়ান ব্রিগেড। জোমেল ওয়ারিকানের দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে ভর করে মুলতান টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচে একাই 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট তুলে নিয়েছেন জোমেল ওয়ারিকান। পাকিস্তানকে 120 রানে হারিয়েছে ক্যারিবিয়ান ব্রিগেড। সেই সঙ্গে সিরিজেও 1-1 ফলাফলে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। 1990 সালের পর এই প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ক্যারিবিয়ান ব্রিগেড। এবি ডিভিলিয়ার্সকে নিয়ে বিরাট বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। আইপিএলে মিস্টার 360 ডিগ্রি নাকি ভুল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। আইপিএল কেরিয়ারের সবচেয়ে বেশি সময়টা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ডেভিলিয়ার্স। 184 ম্যাচে রয়েছে 5162 রান। এছাড়া তার ঝুলিতে রয়েছে 251টি ওভার বাউন্ডারিও। দুবার ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ তিনি পাননি। ডেভিলিয়ার্সের মতো ক্রিকেটারকে নাকি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। নাম না করলেও আরসিবিকেই যে সঞ্জয় মাঞ্জরেকর বিঁধছেন তা বেশ স্পষ্ট। তার মতে আইপিএলে একেবারেই সঠিক ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন না এবি ডিভিলিয়ার্স।
রোহিত গিলদের পর রঞ্জি খেলতে দেখা যাবে KL রাহুলকেও। 30শে জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচে কর্ণাটকের হয়ে খেলবেন তিনি। রাহুলের খেলার কথা জানিয়েছেন কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি রঘুরাম ভাট। দিল্লির হয়ে পরের ম্যাচে খেলবেন বিরাট কোহলিও। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল আগের ম্যাচে খেললেও বিরাট খেলেননি, এবার তাকেও দেখা যাবে। তবে পাঞ্জাবের হয়ে পরের ম্যাচে খেলবেন না শুভমান গিল, তা তিনি নিজেই জানিয়েছেন। ক্রিকেট, ফুটবল ছাড়াও বাকি সব খেলার আপডেট কি? দাবা, হকি, ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। দাবার মঞ্চে এবার ধর্মীয় মেরুকরণের মতো গুরুতর অভিযোগ উঠল। টাটা স্টিল চেস টুর্নামেন্টে এ নিয়ে বিতর্কে জড়ালেন উজবেক গ্র্যান্ডমাস্টার নদিরবেক ইয়াকুবয়েভ। তিনি ভারতের রমেশবাবু বৈশালীর মুখোমুখি হয়েছিলেন। খেলা শুরুর আগে করমর্দনের নিয়ম মেনেই বৈশালী হাত বাড়িয়ে দেন, কিন্তু বৈশালীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন নদিরবেক। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সকলেই এই ঘটনার সমালোচনা করতে শুরু করেন। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উজবেক দাবাড়ু। তার দাবি, ধর্মীয় কারণে হাত মেলাতে অস্বীকার করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় অধরাই থেকে গেছে জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভের। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন তাকে অকথ্য ভাষায় অপমান করেছেন দর্শকরা। তার ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদ এবং গার্হস্থ্য অশান্তির প্রসঙ্গ টেনে এনেছেন এক মহিলা সমর্থক, যা একেবারেই অনভিপ্রেত বলেই মনে করেন জেরেভ। সাংবাদিক সম্মেলনে এসে বেশ কড়া সুরেই এসবের জবাব দিয়েছেন জার্মান তারকা। খবরের দুনিয়ায় খেলার খবরের পাশাপাশি নানা রকমের মন্তব্য উঠে আসে, আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি যখন আজহারউদ্দিনের ইন্টারভিউ নিয়েছিলাম, উনি তিলক বর্মার নাম নিয়েছিলেন। তখন ওর ভারতের জার্সিতে অভিষেক হয়নি, শুধুমাত্র IPL খেলছে। তখন বলেছিলেন তিলক বর্মা আছে, ওর দিকে নজর রেখো। এবার সেটা সত্যি হয়েছে। আমি মহিলাদের সম্মান করি, কিন্তু সবাইকে জানাতে চাই, ধর্মীয় কারণে অন্য কোনো মহিলাকে স্পর্শ করি না। বৈশালী এবং তার ভাই প্রজ্ঞানন্দকে আমি যথেষ্ট সম্মান করি। যদি আমি কাউকে অসম্মান করে থাকি, তাহলে ক্ষমা চাইছি।